হ্যালো এভরিওয়ান। আমাদের মূলত কাছে একটি টাস্ক দেওয়া হয়েছে। ডাটাবেজের উপরে বেস করে আমরা একটি প্রজেক্ট বানিয়েছি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সুপারমার্কেট ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের প্রজেক্টে বেসিক্যালি আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এবং ডাটাবেজ নিয়ে কাজ করছি। ফ্রন্ট এন্ড নিয়ে আমরা কাজ করছি, রিয়াক্ট বুটস্ট্র্যাপ নিয়ে আমরা ব্যাক এন্ডের উপরে আমরা এক্সপ্রেস জেএস নিয়ে কাজ করেছি। আর ডাটাবেজের উপরে আমরা মেনলি ফোকাস করছি মাইএসকিউএল দিয়ে। আমাদের প্রজেক্টে আমরা দুইজন গ্রুপ মেম্বার আছি। আমি নাজির হোসেন শাহিন এবং আমার সাথে আছে চিরন্তরুদ্র পাল। আমরা এই প্রজেক্টটি যদি ব্যবহার করতে চাই, এটা মূলত একটি ই কমার্স সাইটের মতো। আমরা প্রজেক্টে প্রথমে আমরা এখানে সাইন ইন করতে পারি। এখানে আমরা যদি অলরেডি সাইন ইন করে থাকি, তাহলে আমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইন করতে পারবো, নতুন বন্ধু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আমরা একটা অ্যাকাউন্টের নাম দিলাম এখানে। তো ওকে, অ্যাকাউন্টের নাম দিলাম, অ্যাকাউন্টে একটা ইমেল দিব আমরা। ইমেল দেওয়ার পরে আমরা একটা পাসওয়ার্ড দেবো, পুনরায় সেম পাসওয়ার্ডটি আমরা আবার দেবো। দেওয়ার পরে আমরা এখানে সাইন আপ করতে পারি। সাইন আপ করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে মূলত আমরা ফিচার প্রোডাক্ট গুলো দেখতে পাবো, শার্ট, প্যান্ট, জার্সি। সিমিলারলি এই প্রোডাক্ট গুলো যদি আমরা চাই ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাবো, আমাদের শার্ট, প্যান্ট, জার্সি। সম্পূর্ণ ড্যাশবোর্ডে যদি সাপোজ আমরা কোনো কিছু বাই করবো কিংবা পারচেস করবো, তখন আমরা এড টু কার্টে আমরা এই জার্সিটা বাই করবো যেটা আমাদের স্টকে আছে, এড টু কার্ট যদি আমরা দিই, তাহলে এটা অলরেডি কার্টে অ্যাভেলেবল হয়ে যাবে। বাট আমাদের ইউজার ইন্টারফেসে কার্টে যাওয়ার পর আমরা এখানে আমাদের শিপিং অ্যাড্রেসটা দিয়ে দেবো। এখানে আমাদের শিপিং অ্যাড্রেসে আমাদের নাম, আমাদের অ্যাড্রেস, আমাদের সিটি, আমাদের একটা পোস্টাল দিয়ে দেবো আমরা, আমাদের কান্ট্রি দিয়ে দেবো এখানে। দেওয়ার পর আমরা প্রসেস টু চেক আউট করবো। আমাদের অর্ডারটা সাকসেসফুলি অর্ডারটা আমাদের কমপ্লিট হয়েছে। আমাদের নতুন ইউজারের জন্য আমরা যদি কোনো এক ইউজার সাপোজ আমরা আব্দুল, যেটা আমাদের অলরেডি দেওয়া আছে, আমরা এটা সাইন ইন করতে পারি এবং আমাদের এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা যদি সাইন ইন করি, তারপরে আমরা এখানে আমাদের ইউজার ইন্টারফেসটা দেখতে পারি। তো এই ছিল আমাদের ইউজার ইন্টারফেস। আমরা এখন আসছি অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলে আমরা সিমিলারলি আমাদের সেম ইন্টারফেস দেখতে পারবো। এখানে অ্যাডমিন প্যানেল যে ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডে আমরা দেখতে পাবো আমাদের টোটাল অ্যাক্টিভ ইউজার কজন আছে, আমাদের কি কি অর্ডার দেওয়া আছে এবং আমরা টোটাল কতটুকু অর্ডারের মাধ্যমে রেভিনিউ আর্ন করছি। আমরা যে ইউজার দেখি এখানে আমাদের অ্যাডমিনের যে ইউজার আছে, ওইটা অ্যাডমিন ডিলিট করতে পারবে না। সেখানে বাকি যেগুলো আছে সাপোজ আবুল, আব্দুল, এখানে আমরা চাইলে এটা আপডেট করতে পারি, এটা ডিলিট করতে পারি। ড্যাশবোর্ডে যদি আমরা যে আমাদের টোটাল অর্ডারগুলো দেখতে পারবো, আমরা চাইলে অর্ডারগুলো ডিলিটও করতে পারি। ডিলিট করলে এটা সরাসরি আপডেট হয়ে যাবে। সিমিলারলি আমরা ড্যাশবোর্ডে আবার যদি আমরা রেভিনিউটাও দেখতে পারবো। এখানে অর্ডারগুলো যদি আবার প্লেস করি, তাহলে আমরা একটা অর্ডার এখানে আমরা কনফার্ম করলাম, কনফার্ম করার পরে প্লেস অর্ডার করলাম, এটা আমরা ডাটাবেজে সাকসেসফুলি ইন হয়ে যাবে। মূলত এই ছিল আমাদের অ্যাডমিন প্যানেলের কাজ। আমরা যদি আমাদের আবার ড্যাশবোর্ডটা দেখি, আমার ড্যাশবোর্ডটা ঠিকই আছে। এখানে আমাদের প্রোডাক্ট যেগুলো আছে ওগুলা, আমাদের যেগুলো স্টক আউট ছিল ওগুলা হয়েছে, আর যেগুলা আমরা কাট করছি এখানে আমাদের প্রোডাক্ট গুলো শো করতেছে। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের কাজ। এই ছিল মূলত আমাদের অ্যাডমিন প্যানেলের কাজ নিয়ে। আর আমাদের ওয়ার্ক গুলো আমরা করছি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এবং ডাটাবেজের উপর বেস করে। এই ছিল মূলত আমাদের ইউজার প্যানেল এবং অ্যাডমিন প্যানেল নিয়ে আপডেট। আমরা এই প্রজেক্টটা জাস্ট বিগিনার লেভেলে কাজ করা শুরু করছি। আমরা চাইলে প্রজেক্টটাকে আরেকটু এক্সটেন্ড করে আরো বড় আকারে পর্যায়ে নিয়ে যেতে পারি। সাপোজ অ্যামাজন যেভাবে কাজ করে ওই আকারে আমরা নিয়ে যেতে পারি। তো থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। That's it.